नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब चिकेन आलूर दिए कषा किभाबे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে কষা চিকেন আলু কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। আলু দিয়ে চিকেন কষার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল, আর দিয়ে দিয়েছি টক দই। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আলু দিয়ে চিকেন কষার জন্য এখানে নিয়ে নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে 4টে টুকরো করে নেব। আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটোটাকে কুচিয়ে নেব। আদা রসুনটাকে আজকে আর পেস্ট করব না, এটাকে আদা রসুনটাকে চেঁচে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, টমেটোটাকেও কেটে নিয়েছি, আর আদা রসুনটাকে এখন চেঁচে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা আলুটাকে তুলে নিয়েছি। এখন এই তেলেই পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আদা রসুনটাকেও চেঁচে নিয়েছি। আর পেঁয়াজটাকে ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব চেঁচে নেওয়া আদা রসুন আর টমেটো। এখন মিনিট 5 কষে নেব। আর গ্যাসটাকে এখন লো ফ্লেমেই করে রেখেছি। মিনিট 5 এইভাবে কষে নেওয়ার পর এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিকেনটাকে 30 থেকে 45 মিনিট ধরে কষে নেব। ঠিক 10 মিনিট পরে থালাটা খুলতেই চিকেনটা থেকে অনেকটা জল ছেড়েছে, আর এখনো চিকেনটা কষতে অনেক সময় লাগবে। আবার আমি ঠিক একইভাবে থালা দিয়ে চাপা দিয়ে দেবো। আর এইভাবে চিকেনটা রান্না করলে চিকেনের স্বাদ দুর্দান্ত হয় বা অসাধারণ লাগে। ঠিক একইভাবে মিনিট 10 পরে পরে থালাটাকে খুলে দিয়ে চিকেনটাকে একটু করে নাড়াচাড়া করে দেব। আর এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। বেশ খানিকক্ষণ চিকেনটাকে কষে নেওয়ার পর যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, জিরের গুঁড়ো, একটু ঝাল কম হয়েছিল বলে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে আবার হাই ফ্লেমে করে দেব। চিকেনটা কষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। মিনিট 5 আলুটাকে কষে নেওয়ার পর তারপরে জল দেব। চিকেন আর আলুটা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে জল অ্যাড করব। আর জলটা অল্প পরিমাণে দেব, যেহেতু চিকেন আর আলুটা কষা কষা রান্না করব। শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া হচ্ছে।
20 মিনিট পর থালাটা খুলতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কমে এসেছে। যেহেতু চিকেন আর আলু কষা কষা রান্না করেছি, তার জন্য জলটাকে আরেকটু কমিয়ে দেব। দেখছো ঝোলটা অনেকটাই কমে এসেছে আর চিকেন আলু কষা রান্নাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আর এই রকম চিকেন রান্না রুটি, পরোটা বা গরম ভাতে অসাধারণ লাগে। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।